ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। রামকৃষ্ণের কথা ও গল্প। স্বামী প্রেমঘনানন্দ মহারাজ। আজকের প্রথম গল্প অবধূত। একজন বড় সাধু ছিলেন, লোকে তাকে অবধূত বলে ডাকত। অবধূতের গুরু ছিলেন অনেক এবং গুরুদের কাছ থেকে শিক্ষালাভ করবার নিয়মও ছিল তার অদ্ভুত। একদিন পথে যেতে যেতে অবধূত দেখতে পেলেন ঢাক ঢোল বাজিয়ে খুব জাঁকজমক করে একটি বর আসছে, আর এদিকে এক শিকারী হাতে তীরধনু নিয়ে একটি পাখির দিকে লক্ষ্য করছে। পাখিটি গাছের ওপর বসেছিল। এত জাঁক করে এত ঢাকঢোল বাজিয়ে বর যাচ্ছে, শিকারী সেদিকে চেয়েও দেখছে না। অবধূত এই ব্যাতকে নমস্কার করে বললেন, তুমি আমার গুরু। যখন আমি ভগবানের ধ্যানে বসব, তখন যেন তার প্রতি আমার এরূপ লক্ষ্য থাকে। আর একদিন অবধূত দেখতে পেলেন একটি লোক পুকুরে ছিপ ফেলে মাছ ধরছে, ফাতনায় মাছ খাচ্ছে। তখন একজন পথিক এসে তাকে জিজ্ঞেস করল, মশাই, রামগঞ্জের হাটে যাব কোন পথে? লোকটি পথিকের কথায় কোনো উত্তর না দিয়ে এক মনে ফাতনার দিকে তাকিয়ে রইল। মাছ গেঁথে তখন পিছন ফিরে বলল, আপনি কি বলছিলেন? তারপর পথিকের সঙ্গে আলাপ করতে লাগলো। এই দেখে অবধূত তাকে প্রণাম করে বললেন, আপনি আমার গুরু। আমি যখন ভগবানের ধ্যানে বসব, তখন কাজ শেষ না করে যেন অন্যদিকে মন না দিই। একদিন একটা চিল এক টুকরো মাছ মুখে করে উড়ে যাচ্ছিল। তাই দেখে শত শত কাক চিল তার পিছনে লাগলো। তারা তাকে ঠুকরে কামড়ে বিরক্ত করে মাছের টুকরো কেড়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। সে যেখানে যায়, কাক চিলগুলো সব তার পিছনে পিছনে চেঁচাতে চেঁচাতে সেখানে যায়। শেষকালে সে মহাবিরক্ত হয়ে মাছটা ফেলে দিল। অমনি একটা চিল ছোঁ মেরে মাছ টুকরো নিয়ে পালিয়ে গেল। আর যায় কোথায়? সব কাক চিলগুলো প্রথম চিলকে ছেড়ে দিয়ে তার পিছনে চলে গেল। প্রথম চিলটা তখন এক গাছের ডালে চুপ করে বসে রইল। অবধূত চিলকে নমস্কার করে বললেন, তুমি আমার গুরু। তোমার কাছে শিখলাম এ সংসারে উপাধি বড় ভয়ানক জিনিস। উপাধি ফেলে দিতে পারলেই শান্তি, নইলে মহাবিপদ। একদিন অবধূত দেখলেন একটা বক পুকুর পাড়ে চুপ করে দাঁড়িয়ে একটা মাছ লক্ষ্য করছে। মাছটা কাছে এলেই খপ করে ধরবে। এদিকে একটা ব্যাধ বকটিকে লক্ষ্য করছে। বক মাছের দিকে এমনভাবে এক মনে চেয়ে আছে যে সে ব্যাধের ব্যাপার কিছুই দেখতে পায়নি। অবধূত বককে নমস্কার করে বললেন, বাবা, তুমি আমার গুরু। আমি যখন ধ্যানে বসব, আমিও তোমারই মতো যেন এক মনে ধ্যান করতে পারি। অবধূতের আরও এক গুরু ছিল মৌমাছি। মৌমাছি অনেক দিন ধরে কত কষ্টে মধু সঞ্চয় করে। কোথা থেকে একজন মানুষ এসে চাক ভেঙে মধু নিয়ে যায়। অনেক কষ্টের সঞ্চিত ধন মৌমাছি ভোগ করতে পারে না। তাই দেখে অবধূত বললেন, মৌমাছি আমার গুরু। সঞ্চয় করলে পরিণাম যে কি হয়, মৌমাছির কাছ থেকে আমি শিখলাম। পরের গল্প, ফোঁস ফোঁস। মস্ত বড় এক মাঠ, তার মাঝে মাঝে বড় বড় গাছ, চারপাশে তার গ্রাম, কত লোকের বাস।
রোজ সকালে গ্রামের রাখাল বালকেরা মাঠে গরু চড়াতে আসে। তারা গাছের ছায়ায় বসে মুড়ি খায়, খেলা করে, বাঁশি বাজায়, আর গরুগুলো চারিদিকে চড়ে বেড়ায়। সেই মাঠের মাঝখানে একটা ভয়ানক সাপ ছিল। গরু, বাছুর, মানুষ যেই তার গর্তের কাছে যেত, সাপটা তেড়ে এসে তাকে কামড়ে দিত। বাবা গো, যেমন তার গায়ের রং, তেমনি তার ফোনা, আর তেমনি তার বিষ। যাকে ছোবল মারত, একটা চিৎকার করে সেখানেই সে পড়ে মারা যেত। সাপের ভয়ে কেউ সেদিকে যেত না। একদিন এক সাধু সে পথে যাচ্ছিলেন। মাঠের সব রাখাল বালক তাকে চিৎকার করে বলল, বাবা ঠাকুর, ও পথে যেও না, ওখানে একটা ভয়ানক সাপ আছে। ওদিকে যে যাবে তাকে সে কামড়াবেই। তার বিষ এমন যে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই মৃত্যু। ও পথে যেও না। সাধু বললেন, আমি সাপের মন্তর জানি, আমাকে কামড়াতে পারবে না। এই বলে সাধু সেই পথ দিয়ে যেতে আরম্ভ করলেন। বালকেরা সব দূর থেকে ভয়ে ভয়ে দেখতে লাগলো কি হয়। সাধু যাচ্ছেন, গর্তের কাছে যেতে না যেতেই সাপটি তেড়ে এসে ফোঁস করে ফনা ধরল। সাধু অমনি একটা মন্ত্র বললেন। মন্ত্রের কি গুণ! সাপটা একেবারে কেঁচোর মতো হয়ে গেল। সাপের অবস্থা দেখে সাধুর মনে দয়া হয়। তিনি তাকে নানা ধর্মকথা বোঝাতে লাগলেন। দেখ, এতদিন ধরে তুই কত প্রাণীকে হত্যা করেছিস, তোর মহাপাপ হয়েছে। মরবার পর কি হবে কখনো ভেবে দেখেছিস? তুই আমার কাছে মন্ত্র নে। সাধুর কথায় সাপের চৈতন্য হলো। সে যে কত পাপ করেছে সত্যিই সে বুঝতে পারল। সে সাধুর শিষ্য হলো। সাধু তাকে মন্ত্র দিয়ে বললেন, এইটি রোজ জপ করবি, আর কখনো কোনো প্রাণীকে হিংসা করিস না। এই বলে সাধু চলে গেলেন। খুব ভক্তি করে সাপ গুরুর দেওয়া মন্ত্র জপ করতে লাগলো। সেদিন থেকে সে আর কাউকে তাড়া করে না, কামড়ায় না। কিছুদিন যায়, রাখালেরা দেখল সাপটা ফোনা ধরে আর তেড়ে আসে না। গরু বাছুর কাছে গেলেও কিছু বলে না। তখন তারা দূর থেকে তার গায়ে ঢিল মারতে লাগলো। সাপ তাদের দিকে ফিরেও চায় না। রাখালেরা বুঝতে পারল এসব সাধুর মন্ত্রেরই গুণ। ধীরে ধীরে তাদের সাহস বাড়তে লাগলো। একদিন তারা কাছে গিয়ে লাঠি দিয়ে তাকে এমন মারল, সাপটা একেবারে মরার মতো হয়ে পড়ে রইল। সকলে ভাবল মারা গেছে। একটা দুষ্ট ছেলে লেজ ধরে তাকে দূরে ছুঁড়ে ফেলে দিল। সাপটা মরেনি, মার খেয়ে একেবারে অজ্ঞান হয়ে গিয়েছিল। অনেক রাত্রে তার জ্ঞান ফিরে এলো। তারপর ধীরে ধীরে অতি কষ্টে গর্তে গিয়ে পড়ে রইল। কিছুদিন গায়ের ব্যথায় নড়তে চড়তে পারত না। তারপর ধীরে ধীরে সে সেরে উঠল। রাখালদের ভয়ে দিনে সে গর্তের বাইরে আসতো না। খাবার খোঁজে রাত্রে বাইরে আসতো। সাপকে আর কেউ দেখতে পায় না। সকলে মনে করল মারা গেছে। অনেক দিন পর সেই সাধু আবার সে পথে যাচ্ছিলেন। তাকে চিনতে পেরে রাখাল বালকেরা খুব ভক্তি করে তাকে প্রণাম করল আর বলল, বাবা ঠাকুর, সে সাপটা মারা গেছে। তাদের কথায় সাধুর বিশ্বাস হলো না। তিনি জানতেন মন্ত্রের সাধন না হলে সাপ মরবে না। তিনি সাপের গর্তের কাছে গিয়ে তাকে জোরে জোরে ডাকতে লাগলেন। গুরুর ডাক শুনে সাপ গর্ত থেকে বেরিয়ে এসে তাকে প্রণাম করল। কতদিন পর গুরুকে দেখতে পেয়ে সাপের মনে আজ কত আনন্দ। গুরু জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, কেমন আছিস? সাপ, আজ্ঞে আপনার কৃপায় পরম সুখে আমার দিন কাটছে। গুরু, তা এত রোগা হয়ে গেছিস কেন? গুরুর উপদেশ ও সাধনার গুণে সাপের মন থেকে হিংসার ভাব একেবারে চলে গেছে। রাখালেরা তাকে যে মেরেছিল তা সে একেবারেই ভুলে গেছে।
সাপ বলল, হিংসা করতে আপনি বারণ করেছেন, গাছ থেকে পড়ে গেছে এরকম পাতা, শুকনো ঘাস এসব খাই, তাইতে বোধহয় একটু রোগা হয়ে গেছে। গুরু, না, এতে অত রোগা হওয়া যায় না, তুই মনে করে দেখ, অন্য কারণ আছে। গুরুর কথায় সাপ ভাবতে লাগলো। অনেক ভাবতে ভাবতে তার মনে হলো রাখালেরা একদিন তাকে খুব মেরেছিল। সে বলল, আগে আপনি ঠিকই বলেছেন, আমি কাউকে আর হিংসা করি না দেখে একদিন রাখাল বালকেরা লাঠি দিয়ে আমাকে খুব মেরেছিল। অবোধ বালক, তারা কি আমার মনের অবস্থা বুঝতে পারে? গুরু সবই বুঝতে পারলেন। সাপকে এক ধমক দিয়ে তিনি বললেন, তুই তো ভারী বোকা, হিংসা করতে তোকে বারণ করেছিলাম, ফোঁস করতে তো বারণ করিনি। তোকে কেউ মারতে আসলে আজ থেকে ফোঁস করিস। এই বলে সাধু চলে গেলেন। তারপর থেকে সাপটা দিনের বেলায় আহারের জন্য মাঠে ঘুরে বেড়াতে আরম্ভ করল। রাখালেরা তাকে দেখতে পেয়ে চিৎকার করে উঠল, আরে মরেনি রে, মরেনি, আবার সাপটা বেরিয়েছে রে, চল চল। এই বলে রাখালেরা লাঠি হাতে তাকে মারতে গেল। যেমন তারা কাছে গিয়েছে অমনি সাপটা আগের মতো ফোঁস করে ফনা ধরে তেড়ে এলো। আর যায় কোথায়? বীরের দল ভয়ে মাগো বাবাগো বলে যে যেদিকে পারে পালিয়ে গেল। সেদিন থেকে সাপের কাছে আর কেউ যেত না। সাপটাও নির্ভয়ে মাঠে বেরিয়ে বেড়াতো। এর পরের গল্প আশ্চর্য সংযোগ। একজনের একটিমাত্র ছেলে ছিল। কোনো এক অসুখে ছেলেটির একেবারে যায় যায় অবস্থা। তার বাবা যাকে পায় ব্যাকুল হয়ে তাকেই জিজ্ঞাসা করে, কিরে ছেলেটি বাঁচবে তো? সকলেই বলে এ রোগের ওষুধ নেই। শেষকালে একজন বলল, ওষুধ থাকবে না কেন, আছে, তবে বড় দুর্লভ, সে ওষুধ পাওয়া বড় শক্ত ব্যাপার। লোকটি একেবারে কেঁদে ফেলল, হাত জোর করে বলল, দাও বাবা, ওষুধের উপায় বলে। ছেলেটি আমার যায় যায়। ওষুধ জানা লোকটি বলল, স্বাতী নক্ষত্রের জল পড়বে মরার মাথার খুলির ওপর, সেই জল একটি ব্যাঙ খেতে যাবে, সেই ব্যাঙকে একটি সাপ তাড়া করবে, ব্যাঙকে সাপ কামড়াতে গেলে ব্যাঙটি যাবে পালিয়ে, আর সাপের বিষ ওই মরার মাথার খুলিতে পড়বে। সেই বিষ জল এনে একটু যদি রোগীকে খাওয়াতে পারো তবে তোমার ছেলে বাঁচবেই। ভগবানের নাম করতে করতে লোকটি বাড়ি ফিরে এলো। তারপর পাঁজি দেখে আকাশে স্বাতী নক্ষত্রের যখন উদয় হবে ঠিক সেই সময় সে ওষুধের খোঁজে বেরিয়ে পড়ল। ব্যাকুল হয়ে সে ভগবানকে ডাকছে। দেখতে দেখতে হঠাৎ এক পশলা বৃষ্টিও হয়ে গেল। তখন তার মনে আনন্দ হলো, তবে বুঝি ঠাকুর মুখ তুলে চাইলেন। তারপর খুঁজতে খুঁজতে দেখল শ্মশানের ধারে একটা মরার মাথার খুলি পড়ে আছে, তাতে খানিকটা স্বাতী নক্ষত্রের জলও পড়েছে। তার আরও আনন্দ হলো, আরও ব্যাকুল হয়ে সে ভগবানকে ডাকতে লাগলো। তারপর দূরে একটি ব্যাঙও দেখা গেল। লোকটি একটা গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখছে আর এক মনে ভগবানকে ডাকছে। ব্যাঙটি সত্যিই খুলির জল খেতে গেল। ও মা! ঠিক সেই সময় কোথা থেকে একটা কালো সাপ ফোঁস করে ফোনা ধরে ব্যাঙকে তাড়া করে এলো। লোকটির বুক তখন কাঁপছে। সাপটি ব্যাঙকে কামড়াতে গেল, ব্যাঙও এক লাফে খুলির ওপর দিয়ে পালিয়ে গেল। সাপের বিষ একেবারে খুলির মধ্যেই পড়ে গেল। লোকটির আনন্দ আর ধরে না। তখন সে চিৎকার করে ভগবানকে ডাকছে আর নাচছে। তার কাণ্ড দেখে সাপটিও পালিয়ে গেল। খুব ভক্তিভাবে ভগবানকে ডাকলে তার কৃপায় কিছুই অসম্ভব নয়। এদিকে বাড়িতে কান্নাকাটি পড়ে গিয়েছে। আত্মীয় বন্ধুরা ছেলের শিয়রে বসে হরিনাম করছে। ঠিক সে সময় তার বাবা ওষুধ নিয়ে এলো।
একেবারে পাগলের মতো। অনেক কষ্টে খানিকটা ওষুধ রোগীর মুখের ভিতর ঢেলে দেওয়া হলো। একটু সময় যেতে না যেতেই রোগী মা বলে চোখ চাইল। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাতীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমাম্যহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।